নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব কেউ তোমাকে গভীরভাবে ভালোবাসে দিল সে, অথচ তিনি সেটা প্রকাশ করতে পারছেন না। কেন তিনি প্রকাশ করতে পারছেন না সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও কে আমার ভিউয়ার্সকে ভালোবাসেন অথচ তিনি সেটা হাইড করছেন। কেন তিনি হাইড করছেন? ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও। King of Wands, the Magician, Ten of Wands, the Lovers, the Empress, Eight of Cups, Queen of Cups, Queen of Wands, বটম অফ দ্য ডেকে আছে হারমিট। তো বন্ধুরা, কে তোমাকে ভালোবাসেন অথচ তিনি সেটা হাইড করছেন, তোমাকে বলতে পারছেন না। যে মানুষটা তোমাকে দূর থেকে দেখছেন, সর্বদা তোমার উপর নজর রাখেন, তিনি প্রচণ্ড ইগোইস্টিক। এই মানুষটি, ওনার মধ্যে ইগো আছে প্রচুর, যার জন্য তিনি সহজে মাথাও নত করতে চান না। তিনি তোমাকে ভালোবাসেন, তোমার প্রতি তিনি হাইলি অ্যাট্রাক্টেড, কিন্তু তিনি ইগোর বশে তোমাকে তিনি সেটা হাইড করছেন। যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছেন সর্বদা, কন্টিনিউ উনি তোমাকে ম্যানিফেস্ট করে চলেছেন, ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তোমাকে যেন তার জীবনে এনে দেন। এবং এই মানুষটি ম্যানিফেস্টেশন পাওয়ার অত্যন্ত হাই, এবং এনার উপরে ইউনিভার্সের ব্লেসিংসও আছে। যিনি চাইছেন এই সম্পর্কে একটা ম্যাজিক্যাল চেঞ্জ আসুক, যে চেঞ্জের ফলে যেন সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। হতে পারে ইনি অতীতে একটা সময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এখন আবার তোমাকে ফিরে পাওয়ার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন। তোমাকে ছেড়ে তিনি বেরিয়ে গেলেও তিনি তোমাকে এখনও ভুলতে পারেননি, এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলেন এই সম্পর্ক ছেড়ে, তার সেই উদ্দেশ্য ফুলফিল হয়নি, যার জন্যে তিনি আবার রিটার্ন আসতে চাইছে তোমার জীবনে। এই মুহূর্তে তার উপরে প্রচুর প্রেশার আছে, তার উপর প্রচুর দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এবং যেটাকে ইনি মনে করছেন একটা বার্ডেন। এই মুহূর্তে তিনি এই বার্ডেনটা তিনি নাবাতে চাইছেন, যদিও তিনি সেটা নাবাতে পারছেন না। অতিরিক্ত বোঝা তার উপরে, হতে পারে তার ফ্যামিলির বোঝা,
তিনি একটা সময় হয়তো ভালোবেসেই কাঁধে নিয়েছিলেন, এখন সেটাই তার কাছে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। অথচ এই মানুষটা অতীতে তোমার রেসপন্সিবিলিটি নেননি। সবার রেসপন্সিবিলিটি তিনি নিয়েছেন, কিন্তু তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি। তোমাকে তখন তার মনে হচ্ছিল তুমি তার কাছে একটা অতিরিক্ত বোঝা, এবং এই বোঝাটা নামাতে পারলেই যেন তিনি বেঁচে যাবেন, এটা তার অতীতে মনে হয়েছিল। কিন্তু এখন তার মনে হচ্ছে যে তোমার রেসপন্সিবিলিটি নেওয়াটাই তার কাছে যেন এখন একটা আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি এখন তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। যে মানুষটার সাথে তোমার এতদিন একটা দূরত্ব এসে গেছিল, কেন দূরত্ব এসেছিল? এনার মধ্যে ডুয়ালিটি ছিল। এনার জীবনে দুজন মানুষ ছিল, তুমি, অপরদিকে আরও একজন। তিনি তোমার দিকে ফোকাস না দিয়ে তিনি থার্ড পার্টিকে ফোকাস দিয়েছিলেন। থার্ড পার্টির প্রতি তিনি বেশি ইন্টারেস্ট দেখিয়েছিলেন। এখন তিনি তোমাকে চুজ করছেন, থার্ড পার্টিকে ছেড়ে এখন তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে। তোমাকেই তিনি এখন চুজ করছেন, এবং প্রবল আকর্ষণ, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন এই মুহূর্তে তিনি তোমার প্রতি। তিনি মনে করছে এটা তোমাদের সোলমেট কানেকশান। তোমরা হাই সোলমেট কানেকশানে থাকতে পারো, অথবা এটা তোমাদের টুইন ফ্লেম কানেকশানও হতে পারে, যার জন্যই তিনি তোমার প্রতি এত ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন, একটা টান, ভেতর থেকে টান অনুভব করছেন। একটা সময় ছেড়ে চলে গেলেও তিনি তোমাকে ভুলতে পারেননি। তার কারণ যেহেতু তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড, পালানোর তো পথ নেই, যাবেন কোথায়, কত দূরেই বা যাবেন, ফিরে তো আবার আসতেই হবে। যার জন্য তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে। যে মানুষটাকে তুমি আর এখন চেস করছো না, তুমি নিজেকে নিয়েই এখন বিজি আছো, তুমি তোমার গ্রোথ সাকসেসের দিকেই এগিয়ে যাচ্ছ, এবং তিনি মনে করছেন তুমি একজন ভীষণ পাওয়ারফুল পার্সোনালিটি। তোমার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব দেখে তিনি এখন মুগ্ধ, আকর্ষিত তিনি তোমার প্রতি। তিনি ভালোবাসেন তোমাকে, কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না। তিনি দূর থেকেই তোমাকে দেখছেন। যে মানুষটাকে তুমি একটা সময় আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, কিন্তু রিটার্ন তুমি কিছু পাওনি, যার জন্য তুমি এখন নিজের সেলফ লাভ জার্নিতে আছো। তোমার এনার্জিকে তুমি এখন প্রোটেক্ট করেছো, তার ফলে সে আর তোমার থেকে কোনো এনার্জি এখন পাচ্ছে না। তিনি তোমাকে ভালোবাসেন, কিন্তু তিনি সেটা হাইড করছেন। যে মানুষটা মনে করে তুমি একজন ভীষণ আত্মবিশ্বাসী, যে কোনো পরিস্থিতিতে তুমি ব্যালেন্স করে চলতে পারো, এবং তোমার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে যে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। তোমার এতটাই প্রবল আত্মবিশ্বাস, এবং তোমার ড্রেস সেন্স খুব সুন্দর, তোমার অরাও খুব ক্লিন। সেই মানুষটা তোমাকে ভালোবাসেন, কিন্তু তিনি তার ভালোবাসাকে হাইড করছেন, তোমার থেকে প্রকাশ করছেন না, তোমার কাছে তিনি প্রকাশ করছেন না। বর্তমানে যে মানুষটি হারমিট সিচুয়েশানে আছেন, আত্মচিন্তনে যিনি এখন মগ্ন আছেন, সেই মানুষটি তোমাকে ভালোবাসেন, কিন্তু তিনি হাইড করছেন তোমার থেকে। তিনি কেন হাইড করছেন?
অফ সোর্স। হাইড করছেন তার কারণ এটাই যে বর্তমানে এই মানুষটি মানসিক এবং শারীরিক দিক থেকে বিপর্যস্ত। তিনি এমন কোনো একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন যে সেখান থেকে তিনি বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না, যার জন্য তিনি সব কিছু ইউনিভার্সের উপরে সারেন্ডার করে দিয়েছেন। ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যেন তোমার সাথে তার সম্পর্কটা ইউনিভার্সই ঠিক করে দেন। তার জন্য তিনি তার ইমোশনকে তিনি তোমার থেকে হাইড করছেন। তিনি ইউনিভার্সের ওপরেই আস্থা রেখেছেন যে ইউনিভার্সই সময় মতন সব কিছু আবার ঠিক করে দেবেন। হতে পারে এই মানুষটা বর্তমানে অসুস্থ, তিনি শুয়ে শুয়েই তোমার কথা ভাবছেন, ড্রিম করছেন যে একদিনকে সব কিছু আবার সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, কে তোমাকে ভালোবাসলো হাইড করছেন, আশা করি তুমি এবার বুঝতে পারছো। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।